সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নানান সমস্যা আর অনিয়ম নিয়ে ৩রা সেপ্টেম্বর আনন্দ টিভিতে সংবাদ প্রচার করা হয়। সংবাদের বিষয়বস্তুকে গুরুত্ব দিয়ে শনিবার হাসপাতালটি পরিদর্শনে আসেন স্বাস্থ্য সেবা বিভাগের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। পরিদর্শনকালে আশ্বাস দেওয়া হয় আগামী ৭ কার্যদিবসের মধ্যে হাসপাতালটির সব সমস্যা সমাধানের। সিরাজগঞ্জ থেকে শিশির আলমের তথ্য ছবিতে থাকছে বিস্তারিত। নানান সমস্যা আর অনিয়মে জর্জরিত সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালটিতে সবকিছু থেকেও যেন কিছুই নেই। এ সকল জনদুর্ভোগ নিয়ে গেল ৩রা সেপ্টেম্বর আনন্দ টিভিতে একটি প্রতিবেদন প্রচারিত হয়। এরপর বিষয়টি নজরে আসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। অতঃপর বাস্তবতা সেই চিত্র দেখতে শনিবার দুপুরে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মনোজ কুমারের নেতৃত্বে স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসনিক পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সামিউল ইসলাম সহ ৯ সদস্যের একটি পরিদর্শক টিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন। চিকিৎসা সেবার মান উন্নত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য বিভাগে কোনো অজুহাতের জায়গা রাখা হবে না বলে সাফ জানিয়ে দেন স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা। আসলে আমরা দেখব যে আমাদের কোথায় কোথায় দুর্বলতা আছে বা কোথায় কোথায় প্রতিবন্ধকতা আছে, কোথায় কোথায় জায়গাটা আছে, কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই যে আমরা কোনো অজুহাতের জায়গাটাকে আর রাখবো না, কোনো অজুহাতের হতে হবে না। খুব সরাসরি কথা, যারা কাজ করবেন, যারা মানুষকে সেবা দিবেন, তারাই আমাদের আসলে সেবা প্রতিষ্ঠানের সাথে থাকবে। হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, আগামী ৭ কর্মদিবসের মধ্যে এ হাসপাতালের অপারেশন থিয়েটার চালু করা সহ সকল সমস্যার করা হবে সমাধান। দৃশ্যমান যে উন্নতি, যেটি হলো সার্জারি এখানে হবে। একই সাথে আপনারা এখানে আসলে সব জায়গায় যে গাইনি কনসালটেন্ট নামক লোক লাগবে তা কিন্তু না, এখানে স্পেশালিস্ট আছে, একজন চিকিৎসক আছেন, তাকেও আমরা ইতিমধ্যে নির্দেশ দিয়েছি যে এখানে সিজার সেকশন করার জন্য উনি প্রস্তুতি আছেন। আজকে সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করলাম এবং তারা ১ সপ্তাহের মধ্যে তারা বলেছে দৃশ্যমান এইগুলো দেখবে এবং তারা এগুলো করে আমাদেরকে সেই অপারেশন, সেই রুগী বা সেগুলো আমাদের ভিডিওর মাধ্যমে দিয়ে দিবে। এখানে যারা ভর্তি রুগী আছে, যেগুলো অ্যাভেলেবল ওষুধ সেগুলো যেন সবাই পায়, সেই ব্যাপারটা আমরা তাদেরকে নির্দেশনা প্রদান করেছি। এদিকে হাসপাতালটিতে কর্তব্যরত কর্মচারী থেকে কর্মকর্তা পর্যন্ত সকলেই দায়িত্বের প্রতি কতটা উদাসীন সে চিত্র ধরা পড়ে আনন্দ টিভির ক্যামেরায়। পরিদর্শক টিম হাসপাতাল পরিদর্শন করার কথা জানার পরেও উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা। তবে বিষয়টির জন্য ভুল স্বীকারও করেন এ কর্মকর্তা। পতাকার বিষয়ে স্যার আমাকে নির্দেশনা দিচ্ছেন, আসলে এটা ভুল হয়ে গেছে, অর্ধনমিত রাখার কথা। আর যেহেতু সরকারি প্রোগ্রাম, এটা আমরা ব্যবস্থা নিচ্ছি, আমরা ব্যবস্থা নিয়ে দিচ্ছি। আমার যাকে দায়িত্ব দেয়া আছে তাকে শোকজ করে আমরা স্যার ব্যবস্থা নিতে বলে করে দিচ্ছি। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এই স্বাস্থ্য কমপ্লেক্সটিতে প্রায় ৮ লাখ মানুষের চিকিৎসার অন্যতম ঠিকানা হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্য বিভাগের এমন তদারকিতে শিগগিরই সুফল পেতে শুরু করবে উল্লাপাড়াবাসী, এমনটাই বিশ্বাস সবার। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।